দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রাম মেডিকেল কলেজে। আপনারা নিশ্চয়ই জানেন যে হালিয়া কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে 10 জন কিন্তু করোনা রোগে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ দ্বিতীয় দফায় 38 জনের মতো করোনা শনাক্ত হয়ে ইতিমধ্যে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থান করি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের আমরা ইতিমধ্যে আসি এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজ আইন আমরা যে জিনিসখান আসলে লক্ষ্য করি যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে বেশ কয়েকদিন কিন্তু আসলে করোনা রোগী দেশের বিভিন্ন অঞ্চলতে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের চট্টগ্রাম বিভাগের কিন্তু সবচেয়ে বড় একটা মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজের চিকিৎসা সেবা লেভেলে দেশের বৃহৎ অঞ্চল এবং বৃহৎ চট্টগ্রাম, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার সহ আশেপাশের অঞ্চলতে কিন্তু এই চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা সেবা লেভেলে প্রতিদিন রোগী কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ দাঁড়িয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ আইন আসলে যে বিষয় আর একটু পরিলক্ষিত এই যে একেবারেই কিন্তু আসলে যে মাস্ক সম্পর্কে সেই সম্পর্কে কোনো ধরনের ধারণা কিন্তু তারা ন রাখায়। আর হালিয়ার তুলনায় চট্টগ্রামে 10 জন আক্রান্ত এলেই চট্টগ্রাম মেডিকেল কলেজে আক্রান্ত রোগীর পরিমাণ হইলে আসলে টোটাল 38 জন এবং একজনের মৃত্যুর পরিমাণ কিন্তু বাড়ছে। এবং হালিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সর্বশেষ আপডেট মতে চট্টগ্রাম মেডিকেল কলেজে 8টি ল্যাবে 180টি নমুনা পরীক্ষা করা হয়। আমরা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম দুজন হসপিটালের কিন্তু আসলে ডেডিকেটেড হসপিটাল হিসেবে চিহ্নিত করা হয়। তার মধ্যে একটা হলো চট্টগ্রাম জেনারেল হসপিটাল, আরেকটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এবং চট্টগ্রাম জেনারেল হসপিটালের বেশ কিছু গণমাধ্যমের সুবাদে কিন্তু আমরা জানি যে চট্টগ্রাম জেনারেল হসপিটাল আইসিইউ কিন্তু আসলে বেশ সমস্যা হয়ে চট্টগ্রামের এর আগেও কিন্তু চট্টগ্রামের জেনারেল হসপিটালের পাশাপাশি চট্টগ্রামের ফুজদার হাটও কিন্তু এর আগে গতবার করোনার শনাক্ত করে বেলায় কিন্তু করে। এর মধ্যে চট্টগ্রাম কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার এক বৈঠকে তারা সিদ্ধান্ত হয় যে চট্টগ্রাম মেডিকেল কলেজেই কিন্তু আসলে খুব চিকিৎসা সেবা দিতে পারবে এবং পাশাপাশি চট্টগ্রাম জেনারেল হসপিটালে কিন্তু মেডিকেল ডেডিকেশন গড়ে। আমরা যদি একখানা লক্ষ্য করতে চাই যে এটাই কিন্তু অনেক মানুষজন কিন্তু সকালের তুলতে আমরা দেখি সকালতে আইনারা যে বিষয় খুব বেশি পরিলক্ষিত এটাই কিন্তু সচেতনতার একেবারে কিন্তু কোনো বালাই কিন্তু আমরা নদী সচেতনতার যে বৃদ্ধি সেই সচেতনতার বৃদ্ধি কিন্তু একেবারে দেখানো যায়। খুব মানুষ যার যার ইচ্ছা মতো করে আসে আইএস যার এবং তারা যে আসলে করোনা যে ভয়ঙ্কর একটা ধারণ করছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু আপডেট দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু ওনারা জানেন যে একজনের মৃত্যু কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ দইয়ে আর তার বাড়ি আসছিল যে আসলে চট্টগ্রামের উত্তর অঞ্চলে। এবং গত সপ্তাহ এই করোনার পরিমাণ বাড়িয়ে নিয়ে কিন্তু আবারও ভয়ঙ্কর আকার ধারণ করিবে এবং এই ভয়ঙ্করতা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বারবার নির্দেশ দেওয়ার চেষ্টা করছে যে জনসমাগম কিন্তু সর্বোচ্চ আহরণ করিবে এবং আশেপাশে সচেতন থাকুন করিবে এবং যে কোনো ধরনের সমস্যা সংবলিত সাথে সাথে চিকিৎসা সেবা লেভেল কিন্তু আইন করবো। যে বিষয়ে আমরা কনসেন্ট্রেশন করার যদি দেখাই যে আমরা এই যে চট্টগ্রাম মেডিকেল ফ্রন্ট সাইডে কিন্তু আমরা অবস্থান করি, এটা যদি ওনারা যদি একটু লক্ষ্য করেন যে এটা কিন্তু টিকিট সংগ্রহ করি বলে অনেক মানুষ আইয়ের কিন্তু তার মুখে কিন্তু একেবারে মাস্ক নেই, 2-1 ছাড়া কিন্তু খুব সচেতনতার একেবারেই নাই। এবং 2-4 জন একটু দেখাও যে চট্টগ্রামের যে রসিদ লেভেলে তারা সংগ্রহ করি বেলা যার এবং এই রসিদ সংগ্রহ করতে যাইনি কিন্তু তারা 2-1 ছাড়া কেউ কিন্তু মাস্ক না পরে। এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজে গত দ্বিতীয় দফায় যে 38 জন শনাক্ত কিন্তু আসলে শনাক্তর পরিমাণ কিন্তু প্রতিদিনই কিন্তু বাড়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সর্বশেষ আপডেট মতো একজন করোনা রোগে মারা গিয়ে এবং তারা সচেতন করতেছে, তারা হইতেছে যে আসলে এই মুহূর্তে যদি আসলে মানুষ যদি সচেতন না হয় তাহলে হয়তো মৃত্যুর ঝুঁকি কিন্তু আরো বাড়বে। এবং ওনারা যদি আর একখানা দেখতে যায় যে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টারে কিন্তু যার টিকিট কাউন্টার বই আছে তারাও কিন্তু মাস্ক পরিধান না করে তারাও কিন্তু সচেতনতার যে বৃদ্ধি সচেতনতার যে জায়গা সেই সচেতনতার জায়গা কিন্তু তারাও আড়ানো হতে। এবং এর মধ্যে আরেকখান বিষয় যদি ওনারা আড়া হইতেছে যেন যদি আসলে খুব ইনস্ট্রাকশন দিবার হতো যে আসলে মাস্ক পরিধান এবং ডিস্টেন্স গরম পরিবেশের ডিস্টেন্স গরমের যে জায়গা সে কিন্তু একেবারে নাই, তারা খুব খোলামেলা যার এবং সকালে তো আমরা দেখি বেশ প্রচুর মানুষের সমাগম আছে। একটা যদি আরেক ক্লোজলি যদি আরেকটা দেখাইতে যায় টিকিট সংগ্রহ করতে গিয়ে বেশ কিছু মানুষ তারাও কিন্তু খুব ক্লোজলি অবস্থান করে। এবং এই চট্টগ্রামের হালিয়া 8 ল্যাবত কিন্তু 180 নমুনা
পরীক্ষা করা হয় এবং তার মধ্যে পার্কভিউ হসপিটাল আছে, চট্টগ্রাম জেনারেল হসপিটাল আছে, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল সহ বেশ কিছু হসপিটাল কিন্তু 180 নমুনা পরীক্ষা করে 180 নমুনা পরীক্ষা করে 10 জনই কিন্তু আসলে করোনা শনাক্ত হয়ে সর্বমোট চট্টগ্রামে করোনা শনাক্ত হয়ে গত এক সপ্তাহে 38 জনেরও বেশি করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়ে এবং তারা ধারণা করে হয়তো যদি এই মুহূর্তে যদি খুব সচেতনতার বৃদ্ধি যদি না করে কিন্তু আসলে আরো করোনা করবো এবং অন্যরা যদি আমরা দেখাইতেছে যে কিছু মানুষ খুব ক্লোজলি অবস্থান করে, তারা কোনো ধরনের বাইরে ব্যানার ফেস্টুন বা এই জাতীয় কোনো কিছু সচেতনমূলক যে জায়গা যে সচেতন গরম পরিবেশের সচেতনতার জায়গায় কিন্তু তারা একেবারেই নদে আর যদি একখানা যদি আর কান দেখাইতেছে যে যারা আসলে বই থেকে তারাও কিন্তু আসলে খুব ক্লোজলি কিন্তু আসলে তারা বই থেকে তারা এটা কিন্তু আসলে কিছু বাচ্চা দেহের কিছু বয়স্ক লোকও কিন্তু আরা দেহের কিন্তু বাচ্চা এবং বয়স্ক লোক করলে কিন্তু এই করোনার প্রভাব কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে আসলে আইব বলে আসলে ধারণা করা হয়, কারণ তারা আসলে তো যে ধারণ ক্ষমতা যে সক্ষমতা কিন্তু তার মধ্যে নাই, তারা খুব এই যে ধারণ ক্ষমতা সক্ষমতা যদি তারা আসলে মেনটেন না করে হয়তো তারারও যদি এই এখনো পর্যন্ত যদি সচেতন নয় তারারও কিন্তু আসলে খুব কঠিন ভাবে আক্রমণ করিব এবং এই যে করোনা কিন্তু মাল্টিভেরিয়েন্ট বলে আসলে আখ্যায়িত করা হয় এবং এই মাল্টিভেরিয়েন্ট কিন্তু আসলে খুব সহজে যে কারোর কিন্তু আসলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে সংক্রমণ করিবার সম্ভাবনা খুব বেশি। আরেকখানা ওনাদের বিষয় উল্লেখযোগ্য বিষয় জানা রাখি যে চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেকখান যে সমস্যা এই কয়েকদিন বেশ আমরা দেখি যে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে সিন্ডিকেটের যে দৌরাত্ম সেই দৌরাত্ম কিন্তু বাড়ি যায়। তার মধ্যে একখান সমস্যা দেখা দিয়ে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সের যে সমস্যা ইয়েলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তৃপক্ষ কিন্তু তারা বৈঠক বসে এবং তারা এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করছে যারা সিন্ডিকেটের লগে জড়িত তারা ধরে তাদের সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ওনারা জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষ চিকিৎসা সেবা লেভেল আই এবং চিকিৎসা সেবা লেভেল আই কিন্তু এই জায়গার মধ্যে আইনে নানান ধরনের তারা লেভেল আইনে কিন্তু আসলে তারা যে সিন্ডিকেটের কবলে কিন্তু বারবার পড়ে এবং এই যে তারা কিন্তু যারা দেখা যায় কোনো রোগী কিন্তু মারা গেলে তারা সিন্ডিকেটের বাইরে কিন্তু অ্যাম্বুলেন্স করে তারা নিয়ে আনা যায় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের 2 সার্কেল অ্যাম্বুলেন্স কিন্তু তারা রায় দিয়ে জিয়ান আসলে অকার্যকর অবস্থা রাখি দিয়ে এবং এই অকার্যকর অবস্থা রাখি দিবার এখানে হারনল দিয়ে তারা আসলে এই যে সিন্ডিকেটের লগে হয়তো তারা আসলে জড়িত আছে কিনা সে বিষয়ে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে খুব বাছাই করেন এবং তারা যদি হইয়ে তারা চট্টগ্রামের সিটি কর্পোরেশন মেয়র হইয়ে আলাপ আলোচনা হয়ে উড়িয়ে আসছে যে তারা যদি এই ধরনের কোনো দৌরাত্ম যদি খুঁজে পায় তাহলে সাথে সাথে আইনের সুপর্দ করবে এবং চট্টগ্রামের বেশ কিছু গণমাধ্যমে কিন্তু এই বিষয়ে সংবাদ প্রচার করছে। আমরা যদি আরেকখান হতা হয়ে যায় যে চট্টগ্রামের আরেকখান হতা হইতেছে যে হালিয়ে কিন্তু সেনাবাহিনীর বিশেষ অভিযান কিন্তু চট্টগ্রামের অভিযান পরিচালনা করছে এবং যারা সিন্ডিকেটের লোক দৌড়াতে তারা কিন্তু ধরিবার চেষ্টা করছে। আমরা যদি একখানা দেখাইতেছে যে এই যে যারা টিকিট সংগ্রহ করতেছে তারা কিন্তু খুব ক্লোজলি অবস্থান করে, কোনো ধরনের ডিস্টেন্স কিন্তু তারা একেবারে নেই এবং এটি কিছু একটু দেখাও যে তার ভিতরে যারা অবস্থান করে তারাও কিন্তু মাস্ক না পরে এবং যারা এসে তারাও কিন্তু মাস্ক পরিধানের ব্যাপারে একেবারে সচেতন নয়, হয়তো 2-1 জনের মুখে তারা দেখি কিন্তু বাকি বেশ কিছু জনের মধ্যে তারা এই বিষয়ে কিন্তু খুব সচেতনতার যে বলে সচেতনতার ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রচার বা কোনো ধরনের কিন্তু আমরা ন দেখি। চট্টগ্রাম মেডিকেল কলেজ বলতে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম মানুষের একটা প্রাণকেন্দ্র। গত আলিয়া আমরা একটা নিউজ সম্প্রচার করছি যারে দেখি চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু যে সমস্যা সে সমস্যা বলতে আসলে তারা সিন্ডিকেটের কবলে পড়ে এবং সিন্ডিকেট একটু আমরা যদি আপনি কি চিকিৎসা নেওয়ার জন্য এসছেন যে আসলে এই যে সমস্যা আসলে দেখি যে তারা আসলে অনেকেই কিন্তু অভিযোগ করছে যে চট্টগ্রামের মেডিকেল কলেজে তারা আসলে সঠিকভাবে চিকিৎসা সেবা কিন্তু ন দেয় এবং চিকিৎসা সেবার ব্যাপারে কিন্তু আসলে সিন্ডিকেটও হাজগরের এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু পাঠায় দেওয়ার এবং যে সময় আসলে চিকিৎসা সেবা করিবার কথা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে মানুষ আস্থার জায়গায় সে আস্থার জায়গায় আসলে কতটুকু তারা আসলে পালন করে তারা এবং আস্থা আসলে কতটুকু আসলে ধরে রাখি তারা সেই প্রশ্ন কিন্তু বারবার থাকি যায় এবং এই যে আমরা যদি একখানা বিষয় জানাতে চাই যে ভিতরে কিন্তু
মানুষ টিকিট সংগ্রহ করতে যায় এবং তারা টিকিট সংগ্রহ করতে যায় না, তারা বিভিন্ন জায়গায় ফাড়ানো হয়। তো দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজের যে করোনা আপডেট তা আমরা জানাই দিই যে গত এক সপ্তাহ এবং দ্বিতীয় দফা কিন্তু চট্টগ্রামে প্রায় 38 জন, টোটাল 38 জন দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হয়ে, গত হালিয়া শনাক্ত হয়ে 11 জন, এর মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে ওই কিন্তু আসলে মারা গিয়ে তারা কোন জায়গা থেকে চিকিৎসা ভালোবেলা এবং কি সেবা ভালোবেলা এবং তারা সেবা কিন্তু যথেষ্টভাবে পার কিনা আর একখানা কথা হবে চেষ্টা করছি। একটু ওদিকে দেখো। যদি দেখুন যে কি হাসপাস অবস্থা, এটি কিন্তু সকালবেলা কিন্তু প্রচুর মানুষজনের ভিড় আসছিল এবং আর একখানা জানতেছেন যে আসলে তারা কি স্বাস্থ্য সেবা লেভেল আসে, কি সেবা নেওয়ার জন্য এখানে এসছেন এবং পাচ্ছেন কিনা একটু বলবেন। কি সেবা নেওয়ার জন্য এখানে এসছেন মেডিকেলে? এখানে আসছে যে আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছে একজনে। কি হয়েছে? আমার বন্ধুর গায়ে একজনে হাত দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আহত হয়েছে? আঘাত করছে। কোথায় আঘাত করছে? এই যে নাকে। আচ্ছা আচ্ছা, এই যে মানে মেডিকেলে এসছেন, চিকিৎসা সেবা পাচ্ছেন ভালোভাবে? হ্যাঁ দেখতেছি তো, দেখা যাক না কি হয়। আচ্ছা, কোন জায়গা থেকে এসছেন? আসছে যে কলসি থানার দিক থেকে। করোনা সম্পর্কে আপনাকে সচেতন করতেছে বা কোনো ধরনের করোনা করোনা যে মানে এসছে, মানে সে সম্পর্কে কোনো সচেতন করছে বা হসপিটাল কর্তৃপক্ষ না, এই বিষয়ে আমি চিকিৎসার জন্য আসি না, আর করোনা আল্লাহর মতো হয় না। সচেতন করছে কিনা মাস্ক পরতে হবে বা ইয়ে করতে হবে হসপিটাল কর্তৃপক্ষ? না, এরকম কেউ কিছু বলে না এখনো, আসছে করে। আপনি চিকিৎসা পাচ্ছেন? হ্যাঁ চিকিৎসা পাচ্ছি। আপনি কোন জায়গা থেকে এসছেন? আমি বাসকাল থেকে আইছি। বাসাতে কি লাগছে? আমি আমার ছোট বোন অসুস্থ বেশি, বুঝলেন না? হসপিটাল কি ভালোভাবে চিকিৎসা দিচ্ছে? ভালো চিকিৎসা করতেছে ভালো। তো কালকে তো আমরা দেখলাম যে বেশ কিছু অভিযোগ রাখছে, চিকিৎসা পাচ্ছে না। না, আমি যখন আইছি আমার ছোট বোন নিয়ে আমি চিকিৎসা ভালো পাইতেছি, এটা আমার বলতে হবে। কারণ না, অভিযোগ তো নাই, আমার মধ্যে অভিযোগ নাই, কিন্তু মাস্ক করে যখন আইছে ওখানে আমি ঢুকার সময় বলছে মাস্ক পরার জন্য, এটা বলছে। করার জন্য বলছে। আপনি কোন জায়গা থেকে এসছেন? আমি আসছি ফেনী থেকে ভাই। ট্রেনে থেকে এসছেন, ট্রেনে থেকে আসার পর কি সেবা নেওয়ার জন্য এসছেন? আসছে আমার আব্বার পায়ে অ্যাক্সিডেন্ট ছিল তো, তার জন্য। অ্যাক্সিডেন্ট হওয়ার পর কত নম্বর ওয়ার্ডে ভর্তি করেছে? 26 নম্বর ওয়ার্ড। 26 নম্বর ওয়ার্ডে ট্রিটমেন্ট দিচ্ছে ভালোভাবে? ট্রিটমেন্ট ঈদের আগে ভালোভাবে পাইনি, তবে এখন একটু ভালো পাচ্ছি ঈদের পরে। কোন ধরনের সমস্যা কি দেখছেন যে আসলে সিন্ডিকেট বা কোনো ধরনের ঝামেলা হচ্ছে? না না, আশা করি এরকম ঝামেলা হচ্ছে না, ডাক্তারও তো আসতেছে, দেখতেছি সব মোটামুটি। ধরনের ওষুধ মেডিসিন বা সময় মতো দেখে কিনা? হ্যাঁ দেখি। আপনি কোন জায়গায় এসছেন? আমি ফেনী থেকে। করোনা সম্পর্কে সচেতন করছে? কারণ তো সাথে মাস্ক ছাড়া মানে অনেক সময় ইয়া করে বেশি বা প্রচুর লোক আসলে তখন মাস্ক নিয়ে একটু সমস্যা করে। ঠিক আছে, এমনি তো কোনো ধরনের অনিয়ম না, না, হচ্ছে না। দর্শক, আমরা কিছু মানুষের লোক হতা হয়ে তারা আসলে আমরা জানি যে তারা কিছু মানুষের চিকিৎসা সেবা পাইলেও কিন্তু কিছু মানুষের হালিয়া কিন্তু আমরা অভিযোগ দেখি যে তারা অভিযোগ রাখে যে হসপিটাল। আঙ্কেল, আপনি একটু এদিকে আসবেন, আপনি কি চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে আসছেন একটু বলবেন? রোগীলে আসছি একটু বলবেন কোন জায়গা থেকে এসছেন? কক্সবাজার মুশকালি। আচ্ছা, হাসপাতালে তো এসেছেন, এটি চিকিৎসা সেবা ঠিক মতো দেন না? চিকিৎসা তো আরা ইতরা জ্যাং হরাই গরির রক্ত পরীক্ষা করতে হলে গরির গিয়া পরীক্ষা জুম দেব গরির এই জিগারাম ইয়া করাইতে হইলাম ইতরা হতে রাতরি হতে সোমবার দিন করাই এনে আর তো আবার সোমবার পর্যন্ত তো আজ খবরের। আচ্ছা, আগে যখন অনিয়ম আছে এখন কি আছে না? ইয়ান এখন ঠিকঠাক মতো করেন না? ঠিকঠাক মতন ওর খালিও বেশ কিছু অভিযোগ রাখে মানুষের চিকিৎসা সেবা ভালো করে না করে। ওনারা আঁটি যাইতের ওয়ার্ড মাঝে কা ওয়ার্ড যায় আঁটিলে হতে রেবেন বাজি। ঠিক ঠিক, নিশ্চয়। আরেকজন এত করে অনুরোধ করতে আরো কক্সবাজার তো গরু গরু পরে সার্গো মানুষ আসছি একদিন খাইলে আর তো আধার দ্বারা যাচ্ছে খরচ আর শনিবার উত্তর আরম্ভ করাও অদিন সম্ভব না হয়তো সোমবার ওরা ইমদে ইতারা জ্যাং হওয়া যায় না হওয়া। আপনার নাম? হ্যাঁ মুশকিল এসছেন? মুশকিল। থ্যাংক ইউ। এই যে একজন রোগীর লোক হতা হয়ে যে তারাও কিন্তু আসলে সিন্ডিকেটের কবলে কিন্তু পড়ে এবং তারা যে হয়ে আসলে অনিয়মের কিছু আসলে প্রশ্ন কিন্তু তারা দেখেন। এই যে অনিয়মের প্রশ্ন কিন্তু বারবার কিন্তু থাকে, এবং চট্টগ্রাম মেডিকেল যে ফ্রন্ট সাইডে তো আমরা সরাসরি সংযুক্ত হই এবং এটা বিভিন্ন ধরনের অবস্থা কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি যে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের মানুষের আস্থার জায়গা এবং ভরসার জায়গা, এটাই কিন্তু আসলে সিন্ডিকেটের কবলে পড়ে। যে করোনা সম্পর্কে যে আসলে করোনা কিন্তু খুব দ্রুত যে আসলে লাফালাফায় বাড়িয়ে না চলে, এই যে লাফালাফায় বাড়িয়ে না চলবার হারণে কিন্তু ভয়ঙ্কর করোনা ধারণ করে
এবং চট্টগ্রামের আমরা জানা দিই যে চট্টগ্রামের এই গত দ্বিতীয় দফায় কিন্তু 38 জন করোনা রোগে আক্রান্ত, তার মধ্যে একজনের কিন্তু মৃত্যুর কবলে ঢলে হয়েছে এবং আরো কিছু আইসিইউতে আছে এবং তারও কিন্তু আশঙ্কাজনক অবস্থানে বিরাজ করে। চট্টগ্রাম 2 হসপিটালে কিন্তু আসলে ডেডিকেট করা হয়, আর কিন্তু জেনারেল হসপিটালেও কিন্তু আরো বেশ কিছু অনিয়মের কিন্তু আমরা চিহ্ন দেখি এবং এই যে অনিয়মের যে জায়গা, অনিয়মের কিছু প্রশ্ন, এই যে আইসিইউর অবস্থা একেবারে খারাপ, যে আগে কিন্তু একটা করোনা চিকিৎসালয় হতো, কিন্তু এবার এসে তার ব্যতিক্রম ডেডিকেটেড করা হলে তেমন কোনো আসলে তারা আসলে সম্পূর্ণ গরিব না পারে এবং কিছু মানুষের অভিযোগের হতা ওনারা শুনে তারা আসলে চিকিৎসা সেবা লয়ে আসে এবং কি অনিয়ম, সে অনিয়মের হতা কিন্তু ওনারা জানাই। একটু যদি আমরা এখানে বাইরে যে অবস্থান করছি, মাকান বাইরে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আসলে ওনারা যদি দেখুন কিছু মহিলা যদি আসে, যারা মুখে কিন্তু একেবারে না পারে, তারা যত্রত্র আইয়ের এবং এই যে মেডিকেল কলেজের বাইরের থেকে কিন্তু প্রচুর রোগী কিন্তু আমরা যদি এখানে দেখাই যে দেশের বিভিন্ন অঞ্চলত তো অ্যাম্বুলেন্স গড়িয়ে নেয় স্বাস্থ্যসেবার লেভেলটা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ দেয় বা মেডিকেল কলেজ আইয়ের আসলে মেডিকেল কলেজ আইনে কতটুকু স্বাস্থ্যসেবা নিশ্চিত, সে প্রশ্ন কিন্তু বারবার থাকে যাবে। স্বাস্থ্যসেবা সম্পর্কে কিন্তু স্বাস্থ্যসেবা লই এনে এটা যে আসলে সকালবেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ আইয়ে নেয়। মেয়র জানাইতেছে যে আসলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে অনেক অ্যাম্বুলেন্সের যে সমস্যা, আসলে যারা হয়তো ওয়ার্ড বয়ের লগে তারা লোক সম্পর্কে থাকে এবং অনেক মানুষ যদি মারা যায় সাথে সাথে তারা সিন্ডিকেট করে এবং সিন্ডিকেট গড়িয়ে নেয় একজন রুগীদের, তার বেশি পরিমাণ কিন্তু আসলে টিয়া লয়ে ফেলার এবং টিয়া লয়ে না তারা সিন্ডিকেটে ফেলাই দেয় এবং চিকিৎসা সেবা তো ন দেন উল্টা তারারে চিকিৎসা সেবা নদিন উল্টা তারারে নানা ধরনের দৌরাত্মের মধ্যে ফেলে দেয় এবং তারারে নানান প্রশ্নের সম্মুখীন করে দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ আদৌ কি আসলে করোনা মোকাবেলা করিতে পারবে না, সে সক্ষমতা আছে কিনা। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে 2 দিন আগেও আমরা দেখি যে চট্টগ্রামের বৈষম্য ছাত্র আন্দোলন, তারাও আসে মেডিকেলের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙ্গি বেলা তারাও কিন্তু আন্দোলন করে এবং সিটি কর্পোরেশনে কিন্তু এই ব্যাপারে খুব সচেতনতার জায়গা আছে এবং সচেতনতার জায়গাতে তারা হয়ে দেয়। এই যে ওনারা দেখতে লাগবেন যে অ্যাম্বুলেন্স আসে এবং এই অ্যাম্বুলেন্স কিন্তু আসলে চট্টগ্রাম নগরীর নয়, এই অ্যাম্বুলেন্স কিন্তু আসে দেশের প্রত্যন্ত অঞ্চল যে নারা হয়ে থাকে, যে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এমনকি আমরা দেখি যে মহেশখালী, কুতুবদিয়া, দিয়ান আসলে চট্টগ্রাম মতো প্রায় 200 কিলোমিটারেরও বেশি দূরে, 200 কিলোমিটার তো দূরত্ব কিন্তু এড়ে স্বাস্থ্যসেবা লেভেল লাই চিটগাঁও মেডিকেল কলেজে আইয়ে মানুষ এবং মেডিকেল কলেজ আইনে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশাল একটা মেডিকেল কলেজ, তারা করোনা সম্পর্কে কিন্তু সচেতনতার ন করে। এখন পর্যন্ত করোনার প্রকোপ কিন্তু ওনারা নিশ্চয়ই জানেন যে ডে বাই ডে কিন্তু করোনা প্রকোপ কিন্তু আসলে বাড়ি যাবে এবং এই যে আবার যে করোনা ইয়ান কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু ধারণ করছে বলে প্রমাণ করে। আমরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের ফ্রন্ট সাইডে অবস্থান করি, যেটা আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ মানুষ যদি চিকিৎসা সেবা লইতে এটা একটু কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গাতে যায়। আঙ্কেল, আপনি কি সেবা নেওয়ার জন্য এসছেন? মানে কি হতে স্বাস্থ্য সেবা দেন না ঠিকঠাক মতো করেন না? হ্যাঁ, ঘরের কি হয়ে ধরনের হাত কাটতে কদিনই আড়াই সুন্দর কদিন না রায় এখন আসছে হ্যাঁ ঠিক মতো দেখেন না, দেখেন না না হয়ে যে ইয়ে হইল যে আরেকজন রোগীর লোক আমরা হতে হয়েছে আসলে বাসখালীর তো আসে এবং তেও কিন্তু আসলে স্বাস্থ্যসেবা লেভেলের চিটং মেডিকেল কলেজ আসে। কালিও কিন্তু আর চিটং আর সিএনটিভি লাইভত কিন্তু একখান সংবাদ প্রচার করছি ইন্ডিয়ান দেশের চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট দৌরাত্ম এবং স্বাস্থ্যসেবা লয়েনে নানান ধরনের গরিমসি গড়ের বলে এলে একখান সংবাদ আমরা সিএনটিভি লাইভে সম্প্রচার করছি। এরপরে কিন্তু চট্টগ্রাম কিন্তু আলোড়ন সৃষ্টি আমরা সবসময় মনে করি যেহেতু এই করোনা আসে এবং তারা সচেতন করার দায়িত্ব কিন্তু আর একজন গণমাধ্যম কর্মী আমরা মনে করি যে মানুষের যদি সচেতনতা এই মুহূর্তে বৃদ্ধি করে না যায় হয়তো আর এই ভাইরাস কিন্তু কঠিনভাবে আক্রমণ করবে। এবং তবে এই জায়গাতে আসলে আমরা যে এখন কনসালটেশন ইয়ানুল আসলে একজন হিসেবে তারা তো কিন্তু যে ব্যাপারটা নিশ্চিত করিবার প্রয়োজন, তারা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করিবার কথা, কিন্তু তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করিয়ে নেন করোনা সম্পর্কে কিন্তু আসলে সচেতন করিবার কথা, কিন্তু করোনা সম্পর্কে কিন্তু আর সচেতন নয়। এই যে ওনারা দেখুন যে মানুষ খুব সাধারণভাবে আইয়ের এবং কোনো ধরনের দূরত্ব কিন্তু তারা মেনটেন না করে, কোনো ধরনের মাস্ক না পরার, কোনো ধরনের সচেতনতার কোনো বৃদ্ধি নয়। যে আমরা যদি একটু ফ্রন্ট সাইডে যদি দেখা এটাও কিন্তু একটু সামনে যদি দেখুন ফ্রন্ট সাইডে যদি ওনারা দেখুন যে মানুষ
খুব গিঞ্জি ভাবে অবস্থান করেন, একজন একজন খুব দূরত্ব কিন্তু তারা মেনটেন না করে তারা খুব ক্লোজলি অবস্থান করেন। এর মধ্যে আমরা জানি চট্টগ্রাম মেডিকেল কলেজে কিছু করোনা কিন্তু আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে চট্টগ্রামের জেনারেল হসপিটালে আজ করোনা টিকা প্রদান করা, বুস্টার ডোজ কিন্তু প্রদান করা হয়। আমরা কিন্তু এলো হতা হয়ে যে জিয়ান জানাই যে আসলে প্রথম দিন হিসেবে করোনা ডোজ লেভেলে কিন্তু বেশি মানুষ নয় এবং কিছু সংখ্যক মানুষ করোনা ডোজ লেভেলে এসে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করোনা ভাইরাস সম্পর্কে ডোজ দেন। এন আসলে চট্টগ্রাম জেনারেল হসপিটাল সকালবেলা তো ইয়ান শুরু হয়ে যায়। এই যে চিটাগং মেডিকেল কলেজ হয়তো শুরু হইবে এবং চিটাগং মেডিকেল কলেজে ইতিমধ্যে বেশ কিছু আইসিইউ আরেকটু ক্লোজলি যদি যাই, এই যে মানুষের কি একখান অবস্থা, মানুষের যে কি একখান অবস্থা, মানুষের আইয়ের কিন্তু করোনা সম্পর্কে তারা সচেতন নয়। এই পর্যন্ত 38 জন দ্বিতীয় দফে করোনা আক্রান্ত হয়ে তারপরে গেলে মানুষ যে সচেতন নয়, এই কিন্তু দায় কিন্তু হসপিটাল কর্তৃপক্ষরা আছে। তারা কিন্তু আমরা যে ফ্রন্ট সাইডের দ্বারা কোনো ধরনের ব্যানার ফেস্টুন অথবা তারা কোনো কর্তৃপক্ষ তারা কোনো মানুষজন আইয়ে না, তারা ন হয় যে তোমরা তো মাস্ক হরণ করবে হারাইলা হনিকারে কিন্তু এখনো পর্যন্ত শোকত ন করে আর হনিকারে ন দিই তারা আইয়ে না এলে কোনো ধরনের ইনস্ট্রাকশন ন দেয়। যার যার মধ্যে যত করি এমনকি যারা ভিতরত্ব যারা টিকিট প্রোভাইড করে তারাও কিন্তু আসলে মাস্ক পরিধান ন করে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো কয়েকদিন আগে কিন্তু ব্রিফিং করছে, তারা জানাই যে করোনা কিন্তু আবার ভ্যারিয়েন্টটা খুব কঠিন ভ্যারিয়েন্ট, এই হলে আসার সাথে সাথে স্থায়ী যে ডাক্তার তারা শরণাপন্ন হইতে হইয়ে এবং সাথে সাথে মেডিকেল কলেজে যাইতে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে তারা বেড নিশ্চিত করে ফেলা হইয়ে যাতে করে খুব সহজেই যাতে আক্রমণ করি না পারে এবং যাতে ছড়াই না পারে। এবং যারা বিদেশগামী যারা আইয়ে তারাও কিন্তু আমরা দেখি যে চিটং এয়ারপোর্ট সহ দেশের বিভিন্ন বন্দরে কিন্তু বন্দরে তারা সাথে সাথে বন্দরেও কিন্তু তারা দেখি যে তারা টেস্ট করার যাতে করে এই ভাইরাস কিন্তু আসলে বিদেশের তো আইয়ের এবং আমরা দেশের পাশাপাশি আমাদের ভারত পাকিস্তান অঞ্চলেও কিন্তু আসলে এই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। এই যে ওনারা দেখুন যে মানুষ খুব ক্লোজলি অবস্থান করে, মানুষের মধ্যে কোনো দূরত্ব নেই। এই যে 38 জন কিন্তু দ্বিতীয় দফে চট্টগ্রাম করোনা ভাইরাস হইয়ে এই যেন কিন্তু আরো লোক ভয়ঙ্কর রিপোর্ট। ইতিমধ্যে কিন্তু ওনারা জানেন যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়ে তে কিন্তু দেশের তে কিন্তু উত্তরাঞ্চলের লোক আসছিল বলে আমরা জানাইয়ে এবং হালিয়ে কিন্তু 11 জন শনাক্ত, কিন্তু একজনও কিন্তু এখনো পর্যন্ত মারা না যায়। তবে কিছু করোনা হয়তো আশঙ্কাজনক অবস্থা আছে এবং মাল্টি ভেরিয়েন্ট হইবার কারণে কিন্তু ইয়ানও কিন্তু আসলে মোকাবেলা করা এবং বেশি হলে আসলে বাচ্চা হলেও কিন্তু আসলে প্রভাবিত করবে এবং বাচ্চা হলেও কিন্তু ইয়ান আসলে সমস্যা হবে বলে ধারণা করে। আমরা যদি আটকানা দেখাই যে এটাও কিন্তু আসলে বেশ কিছু বাচ্চা সহ তারা স্ত্রী মহিলা সহ কিন্তু আসছে, ওনারা যদি দেখেন তারাও কিন্তু ক্লোজলি অবস্থান করছে, তারাও কিন্তু দূরত্ব মেনটেন না করে, তারা একেবারে খুব ক্লোজলি অবস্থান করে। তো দর্শক আমরা সিএনটিভি লাইভে ওনারা লোকের সাথে সংযুক্ত হই এবং আমরা জানার চেষ্টা। আপনি কোন জায়গা থেকে এসেছেন? চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছেন? চেষ্টা ওনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের খালি 8 ল্যাবত কিন্তু 180 নমুনা পরীক্ষা হয়ে তার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ, পার্কবি হসপিটাল, জেনারেল হসপিটাল, তারপর আসলে মেট্রোপলিটন হসপিটাল সব বেশ কিছু হসপিটাল বা মেট্রোপলিটন হসপিটাল কিন্তু আসলে করোনা রোগী শনাক্ত করা হইয়ে এই যে চট্টগ্রামের মেডিকেল কলেজের তো কিন্তু আমরা সরাসরি লাগে সংযুক্ত হইয়ে এবং আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের যে বর্তমান চিকিৎসা সেবা কি এবং সঠিকভাবে চিকিৎসা সেবা দেয় কিনা। এবং বেশ কিছু মানুষ আরো অভিযোগ করছে যে তারা আসলে সঠিকভাবে স্বাস্থ্য সেবা না হওয়ার এবং তারা বিভিন্ন জায়গায় হয়রানি করার বলে তারা অভিযোগ করছে। এবং করোনা সম্পর্কে তারা একেবারে কোনো ধরনের সচেতনমূলক বার্তা বা সচেতনতার যে জায়গা সেই জায়গাতে কোনো ধরনের দর্শক ওনারা নিশ্চয়ই দেখুন যে আসলে সকালের তুলতি এটা বিভিন্ন ধরনের মানুষ আইয়ের এবং অনেকে কিন্তু ওনারা জানেন যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন উদ্যোগে আজিয়া প্রথম করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হইয়ে এবং এরা আমরা যে হতাহন হইয়ে না জানিবার চেষ্টা করছি যে আসলে কতজন মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করছে। তারা হইয়ে দেয় প্রথম দিন হয়তো কিছু সংখ্যক মানুষ আসছে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করছে, তবে অ্যাভেলেবেল মানুষ কিন্তু নোয়াইয়ে হয়তো সেকেন্ড টাইমে যদি আবারও শুরু হয় হয়তো আরো মানুষের পরিমাণ বাড়িব। এবং উদ্যোগজনক হারে যে যারা জানাইতেছে যে এই মুহূর্তে আসলে স্বাস্থ্য সচেতনতার বালাইয়ের কোনো কিন্তু আসলে শেষ নাই। এই যে স্বাস্থ্য সচেতনতার যে জায়গা আমরা তো আসলে নিজেরও তো কিন্তু আসলে সচেতনতার অনপরিব। এই যে আমরা যে একেবারে যে এটা আসছে এটা কিন্তু কেউ কোনো না কোনো রোগীর স্বজন আসছে এবং রোগীর
রোগীর স্বজন হলে আইএনএ তারা হয়তো ওনারা জানেন যে একজন রোগী ভর্তি হলে তার লোক অনেক স্বজন থাকে এবং আইএনএ কিন্তু তারাও কিন্তু আসলে অসুস্থ হইবার সম্ভাবনা বারবার কিন্তু দেখা যায়। এবং করোনার যে সচেতন বা করোনা বলতে আমরা তো যে গত 2020 সালে আমরা জানি যে করোনা রোগ ভয়াবহ আকার ধারণ করছে, বিশ্বে প্রায় অনেক মানুষ কিন্তু এই করোনা রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা গিয়ে করোনা রোগে আক্রান্ত মারা যায়নি, মারা যাবার ফলে পুরো বিশ্ব কিন্তু আসলে থমকা গিয়ে অর্থনৈতিক যে সচল থাকে অর্থনীতি কিন্তু আসলে ব্যর্থ করতে, কিন্তু এবারও কিন্তু তার ব্যতিক্রম নইব বলে ধারণা করা হয়। কিন্তু এবারও যদি আমরা হয়তো খুব দ্রুত সময় দিয়ে যদি আমরা মোকাবেলা করে আমরা যদি সচেতন হই, হয়তো আমরা জানলাম যে দর্শক আপনারা নিশ্চয় দেখতে লাগবেন যে এটাও কিন্তু মানুষ কিছু মানুষজন আসে তারা কিছু জন আসে কক্সবাজারের, তো কেউ আসে নোয়াখালীর, তো কেউ আসে রাজশাহীর, তো সরি কেউ আসে কেউ রাজশাহীর বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু আসলে চট্টগ্রাম শহরে থাকে, জীবন আসা শহরের হারে না বিভিন্ন জন আসে। তবে করোনার আরেকখান আপডেট ওনারা দিয়ে রাখি, এই মধ্যে আসলে মহানগরীর কিন্তু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে, বাইরে কিন্তু এত তেন পরিমাণ দেখানো যায়। চট্টগ্রাম মহানগরীর এর মানুষজনের মধ্যে কিন্তু করোনা সংক্রমণ হারের বৃদ্ধি কিন্তু আমরা খুব বেশি দেখি, কারণ আমরা যে রিপোর্টটা না পাই এই রিপোর্টটা আমরা দেখি যে মহানগরীর মানুষের মধ্যে করোনার প্রভাব খুব বেশি পড়ে। এই যে ওনারা যদি দেখুন যে মানুষজন খুব সাধারণভাবে কিন্তু মেডিকেল কলেজ এখন মেডিকেল কলেজ যেটা আসলে খুব সচেতনতার জায়গা বৃদ্ধি করা প্রয়োজন, সেই জায়গায় কিন্তু সচেতনতার বালাই কিন্তু একেবারেই নেই। এই সচেতনতা যদি আমরা এই মুহূর্তে যদি মোকাবেলা করে না করি, তো হয়তো আমরা আরো এই যে ভাইরাস, সেই ভাইরাস কিন্তু আমরা খুব কঠিনভাবে গ্রাস করিবে। এটা আমরা দেখি কিছু বাচ্চা অলস্য এবং তারাও কিন্তু সেই যে ওনারা যদি আমরা বাইরে একটা দৃশ্য দেখাবার চেষ্টা করি, বাইরে কিন্তু বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে আসছে। অ্যাম্বুলেন্স কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে দেখো অ্যাম্বুলেন্স করে বিভিন্ন জায়গাতে কিন্তু মানুষজন ইতিমধ্যে আসছে এবং এর মধ্যে কিছু করোনা রোগী আপনারা জানেন যে আইসোলেটেড করা হয়, তারা আইসোলেশন ফাটানো হয়ে এবং জেনারেল হসপিটালে সব হসপিটাল নির্দেশ প্রদান করে যাতে করে করোনা সহজে মোকাবেলা করে, এবং সে হসপিটালের অবস্থা তো ওনারা জানাই যে খুব সংকীর্ণ অবস্থা, খুব ন্যারো অবস্থা। এটাও কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা দিব, কিন্তু তারা আসলে মোকাবেলা করে যথেষ্ট সক্ষমতা আছে কিনা সেই প্রশ্নগুলো ওনারা দেখতে লাগবেন যে আসলে বেশ কিছু অ্যাম্বুলেন্সও কিন্তু ইতিমধ্যে আসে। অ্যাম্বুলেন্সের শুধু বহির্বিভাগের বাইরে যদি আমরা দেখি যে বহির্বিভাগের বাইরেও কিছু বিভিন্ন জেনারেল হসপিটাল তো বিভিন্ন ধরনের পেশেন্ট কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসে স্বাস্থ্যসেবা লেভেলে। এবং এই যে আমরা যে জিনিসটা দেখাইতেছে একটু বাইরে যদি দেখাও যে আসলে মানুষের কি উচ্চ করা ভিড়, এবং এই যে প্রচুর মানুষজন, কোনো ধরনের দূরত্ব ডিস্টেন্স একটু দূরে দেখাও যে বাইরে কি অবস্থা, কোনো ধরনের দূরত্ব বা ডিস্টেন্স কিন্তু ওনারা দেখতে না পান। এবং বাইরে যদি যে আসলে খুব অজরে মানুষজন আইয়ের এবং খুব ক্লোজলি তারা অবস্থান করে, একটু ক্লোজলি একটু দেখাও, ক্লোজলি তারা অবস্থান করে, তার মধ্যে দূরত্ব নাই, কেউ কিন্তু মাস্ক পরিধান না করে। এই যে আক্রমণের যে সংখ্যা হারা ওনারা জানাই গত দ্বিতীয় দফায় চট্টগ্রামের 38 জন করোনা রোগী শনাক্ত হয়ে, গতকালিয়া শনাক্ত হয়ে 11 জন, এবং চট্টগ্রামে কিন্তু একজন রোগী কিন্তু করোনা রোগে মারা গিয়ে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের বাইরে তো আমরা দেখাই যে ওনারা বাইরে কিন্তু যে মানুষজন খুব ক্লোজলি আইএসআর এবং তারা যে দূরত্ব জায়গা তারাও কিন্তু মেনটেন না করে। ইতিমধ্যে ওনারা জানেন আজ চট্টগ্রামের জেনারেল হসপিটালে তো করোনার টিকা বুস্টার ডোজ দেওয়া শুরু করছে, এর মধ্যে কিছু বুস্টার ডোজে কিছু পরিমাণ মানুষজন আসছে এবং আইএনএ তারা আসলে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ তো কিন্তু আসলে ইতিমধ্যে প্রস্তুত করা হয়, পাশাপাশি উপজেলা পর্যায়ে যে আইসিইউ আছে সে আইসিইউ কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজে গত হালিয়ার আগে কিন্তু একজন মারা গিয়ে, কিন্তু গত হালিয়া কোনো ধরনের মারা যাওয়ার কিন্তু প্রভাব আনানো যায়। তবে ইতিমধ্যে আশঙ্কা করা হয় বেশ কিছু রোগ কিন্তু আসলে সংকটাপন্ন অবস্থায় আছে। এর মধ্যে যদি তারা আসলে এর মধ্যে যদি হয়তো মোকাবেলা করে না পায়, তাহলে খুব গ্রাস করি বলে ধারণা করার। এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এবং এর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের কিন্তু আমরা করোনার আপডেট বিভিন্ন গণমাধ্যমের সুবাদে কিন্তু আমরা
জানার এবং গণমাধ্যম সুবাদে যে জিনিসটা আমরা জানাই সে জিনিসটা নলদি চট্টগ্রামের বাইরেও কিন্তু আসলে করোনা রোগ সংক্রমণ, তবে চট্টগ্রামের যে বিষয় চট্টগ্রামের মহানগরীর বেশি মানুষ করোনা রোগে শনাক্ত আর করোনার তারা বেশি আক্রমণ করে এই একটু দেখো। এবং বাইরে যে আসলে কি পরিমাণ মানুষজন আইয়ের এবং যে জিনিস কারণ আমরা অ্যাওয়ারনেস করে বেলা চট্টগ্রাম মেডিকেল কলেজ ইতিমধ্যে উপস্থিত হই আমরা আপডেট দিয়ে বেলা আসছি এবং পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজত যে আসলে করোনা সম্পর্কে যে মাস্ক পরিধান করে ফেলবো, মাস্ক লয়ে এনে যে আসলে জন পরিবে এবং মাস্ক আসলে ম্যান্ডেটরি ইতিমধ্যে সে বিষয় কিন্তু আমরা জানাতে লাগছি যে বাইরেও কিন্তু আসলে খুব ক্লোজলি মানুষ আসলে ঘুরেফেরা করে, তারাও কিন্তু স্বাস্থ্যবিধির সম্পর্কে হয়তো তারা আসলে ইতিমধ্যে কিন্তু সচেতন নয়, তারা স্বাস্থ্য সম্পর্কে ইতিমধ্যে সচেতন নয়। এনে আসলে উল্লেখযোগ্য হারে বাড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজত, পাশাপাশি দেশের বিভিন্ন মেডিকেল কলেজ উপজেলা ভিত্তিক মেডিকেল কলেজ ইতিমধ্যে প্রস্তুত করে এই করোনা মোকাবেলা করে ফেললে, তবে ইতিমধ্যে ধারণা খুব সহজে কিন্তু আসলে করোনা